এটা হচ্ছে সেলুলার জেল। এখন একেবারে গ্যালারির ভেতরে প্রবেশ করেছি। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে পর্যটকদের ভিড়। এটা হচ্ছে অরিজিনাল মডেলটা বাই ডাব্লিউ এমারসন। নমস্কার সবাইকে, নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এখন আমি চলে এসেছি কলকাতা শহরের ওয়ান অফ দ্য বেস্ট প্লেস অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো আপনারা এখানে কেমনভাবে আসবেন, কত টাকা খরচা হবে বা নতুন কিছু নিয়ম হয়েছে কিনা সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করি আজকের এই ভিডিও। ভিক্টোরিয়া, আপনি যদি হাওড়া দিক থেকে আসেন তাহলে আপনি মেট্রো করেও আসতে পারেন কিংবা বাসে করেও। যদি বাস ধরেন আপনাকে ধরতে হবে 22 নম্বর বাস, ভাড়া লাগে মাত্র 11 টাকা। এক্ষেত্রে সময় লাগে বাসে 20 থেকে 25 মিনিট, তারপরে আপনাকে নামিয়ে দেবে ভিক্টোরিয়ার কাছাকাছি। সেখান থেকে 2 মিনিট হেঁটেই কিন্তু আপনি পৌঁছে যাবেন একদম ভিক্টোরিয়ার গেটের সামনে। আর অন্যদিকে যারা শিয়ালদহ দিক থেকে আসছেন তাদের জন্য ছোট্ট একটু পরামর্শ দিয়ে দিই এখানে। আমিও প্রথমে ভেবেছিলাম যে মেট্রো করে যাব, কিন্তু মেট্রো করে গেলে সময়টা বেশি লাগে এবং ভাড়াটাও অনেক বেশি লাগে। তার জন্য বলবো বাসে চলে আসুন, মাত্র ভাড়া 15 টাকা পার পারসন, এবং আপনাকে একদম গড়াতেই নামিয়ে দেবে ভিক্টোরিয়ার। হেঁটে মাত্র 1 মিনিটের মধ্যেই আপনি কিন্তু পৌঁছে যাবেন ভিক্টোরিয়ার গেটের সামনে। ভিক্টোরিয়ার দুটো সময় রয়েছে। প্রথম বাগানের সময় হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, এবং দ্বিতীয়ত গ্যালারির সময় হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বাগানের টিকিটের মূল্য মাত্র 30 টাকা, এবং আপনি যদি মিউজিয়ামে প্রবেশ করতে চান তাহলে আরও 20 টাকা এক্সট্রা লাগছে, মানে 50 টাকা। এটা শুধুমাত্র ভারতীয়দের জন্য। আজকে সানডে, পর্যটকদের ভিড় কিন্তু রয়েছে সকাল থেকে দেখতে পাচ্ছি। সময়ের কথা যদি বলি এখন 9:30টার মতন সময় হলো। তো এটা হচ্ছে টিকিট কাউন্টারটা, সবাই এখানে লাইন দিয়ে টিকিট কাটছে। আমরা টিকিট কেটে নিলাম দুটো। চলুন এবার ভেতরে প্রবেশ করবো আস্তে আস্তে। স্যারদেরকে টিকিটটা দেখিয়ে আমরা ভেতরে চলে এলাম। আর সবার প্রথমে যেটা নজরে পড়ছে এই যে এই পাথরগুলোর উপর দিয়ে হাঁটতে বেশ সুন্দর লাগে। আর কিছু জিনিস এখানে দেওয়া রয়েছে যেগুলো নিষিদ্ধ এখানে, আপনারা দেখে নিন, একটু দেখিয়ে দেওয়া ভালো করে। এটা হলো রানী ভিক্টোরিয়া স্ট্যাচুটা, দেখতে পাচ্ছেন কি সুন্দর কারুকার্য। এই ভিক্টোরিয়ার কাজ শুরু হয়েছিল 1906 সালে এবং এটার কাজ শেষ হয় 1912 সাল নাগাদ। তারপর 1921 সালে এটা সবার জন্য কিন্তু খুলে দেওয়া হয়। তারপর থেকে কিন্তু পর্যটকের কিন্তু আনাগোনা লেগেই থাকে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে, এবং বিশেষভাবে লক্ষ্য করা যায় শীতের সময় বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজনেরা আসেন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে, এবং এখানে কিন্তু কোনো রকম ডোন অ্যালাউ না। এবং যারা ক্যামেরা নিয়ে আসছেন তাদের জন্য কোনো চিন্তার কারণ নেই, এখানে কোনো রকম পয়সা লাগছে না। আপনাদের গার্ডেন ঘুরিয়ে দেখালাম, এরপর যাচ্ছি মিউজিয়ামের দিকে। এখন একেবারে গ্যালারির ভেতরে প্রবেশ করেছি। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে পর্যটকদের ভিড়। হচ্ছে অরিজিনাল মডেলটা
বাই ডাব্লিউ এমারসন। এখানে যেমন একটা বড় জাহাজ দেখতে পাচ্ছি আমি, এই যে তখনকার দিনে এটা জাহাজ ছিল। এই শিপটার নাম হচ্ছে সাইলিং। এটা ভিক্টোরিয়া স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। এটা অস্ত্রাগার, সমস্ত অস্ত্রশস্ত্র এখানে কিছু রয়েছে। এটা হচ্ছে নেভাল গান। এই গানটা হচ্ছে দ্য ফ্রেঞ্চ গান। এখানে রয়েছে একটি বড় আয়না। এর সামনে দাঁড়িয়ে আপনারা আপনাদের মধ্যে বিপ্লবীদের ছবি খুঁজে পাবেন। এই দৃশ্যটা আমার কাছে সত্যি অপূর্ব সুন্দর লাগলো। আপনারা যারা আগামী দিনে এই ভিক্টোরিয়া ঘুরতে আসছেন, অবশ্যই এই আয়নার সামনে দাঁড়িয়ে আপনারা আপনাদের মধ্যে বিপ্লবীদের ছবি খুঁজে পাবেন। এই গ্যালারিটার নাম হচ্ছে মহান ভারতীয় সংস্কারদের গ্যালারি। এখন এটা দিয়ে প্রবেশ করছি ভেতরে। প্রথমেই হচ্ছে আমাদের মহান স্বামী বিবেকানন্দের ছবি রয়েছে এখানে, আর সমস্ত কিছু বিবরণ কিন্তু এখানে লেখা আছে। এখানে সমস্ত ভাষায় কিন্তু লেখা আছে। ভারতীয় প্রাথমিক ডাক টিকিটের কিছু নমুনা রয়েছে এখানে। এখন এখানে চলে এলাম, এখানে সমস্ত জিনিস রয়েছে, আপনারা দেখাবো একবার। এটা হচ্ছে সেলুলার জেল, আর এটা হচ্ছে ফাইট ফর ফ্রিডম লেখা আছে, আপনারা পড়ে নিন বিষয়টা। মিউজিয়াম থেকে বেরিয়ে এলাম বাইরের দিকে। সামনে যেভাবে ছিল সেভাবে কিন্তু পিছনটাও রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর খুবই সুন্দরভাবে আপনাদের ঘুরিয়ে দেখালাম মিউজিয়ামের ভেতরটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর কারা কারা এসেছেন অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি, দেখা হবে খুব শীঘ্রই। টাটা।